আমাকে নিয়ে দেবেই আর মোবাইল আমি কিনবই। এখন ওই ছেলেটা মাধ্যমিক পাস করেছে, তো মাধ্যমিক পাস করার পর এবার ওর জিদ যে আমি মাধ্যমিক পাস করেছি, মোবাইল লাগবেই লাগবে। মোবাইল বাপ একটা বেটা কোনো রকম করে মোবাইলটা তাকে নিয়ে দিল। নিয়ে দেওয়ার পরে ও শুরু করে দিয়েছে, কি শুরু করেছে? গান বাজাতেও শুরু করে দিয়েছে। গান চলছে 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 চলছে। তো এমন সময় মোবাইলটা ওর গরম হয়ে গেছে, গরম। জীবনে মোবাইল ইউজ করেনি, প্রথম লাইফে সবার দেখেছে একটু করে ব্যবহার করেছে। মোবাইল যখন গরম হয়ে গেছে তো রাগ উঠে গেছে যে আমি নতুন মোবাইল কিনলাম প্রায় 20,000 টাকা দিয়ে, দামি মোবাইল, আর কিছুক্ষণ গান শুনতে শুনতে মোবাইল গরম হয়ে গেল। ও মাথা মোটা কি করেছে, কিছু বুঝে না মোবাইলের, তো মোবাইল নিয়ে এসেও আর মোবাইল যেমনি নিয়ে নেওয়া তো বলছে গরম হয়ে গেছে। তো এক কাজ করি, আমার মাথা গরম হলে তো আমি মাথা ধুয়ে ফেলি, তো মোবাইলটা যদি একটু ধুয়ে নিই তো মোবাইলটা ঠান্ডা হয়ে যাবে। মাথা মোটা খ্যাপা, কিছু বুঝে না। ডোলে আপনার নতুন নিউ মোবাইল নিয়ে না ডোলে ভরে দিলেও, ডোলে ভরে দিয়ে খানিকটি পর মোবাইল আবার চলে না, সুইচ অফ। তো ব্যাপারটা কি হলো? দৌড় মেরেছে ও একদম দোকানে যেখানে ও মোবাইল কিনেছে। তো বলছে 20,000 টাকা দিয়ে তোমাকে আমি এক্ষুনি নগদ টাকা দিলাম, আর মোবাইল চালাতে চালাতে আমার মোবাইল গরম হয়ে গেল, তো আর মোবাইল যে আর চলে না। তো কি করেছিলাম? তো বলছি মোবাইল নিলাম, মোবাইল যখন গরম হলো আমি ভাবলাম যে মানুষের মাথা যদি গরম হয় তো মাথা ধুয়ে নেয় একটু ঠান্ডা হয়ে যায়, তো আমি মোবাইলটা ওই পানিতে ডোলে চুবড়ে দিয়েছি যে একটু ঠান্ডা হয়ে যায়। বাহ, আচ্ছা খাপা, তুমি ভালো কাজ করেছো। মানুষের সাথে ও মোবাইলের সঙ্গে কি করছে, অ্যাডজাস্ট করছে। তোর মতন পাগল কেউ আছে না। আপনি যে কোনো জিনিস, কোম্পানি ফ্রিজ নেন, যে কোনো জিনিস নেই, ওই কোম্পানি মোতাবেক আপনাকে চলতে হবে, আপনার মোতাবেক চলা যাবে না। এটা এক্সাম্পল দিলাম। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তৈরি করেছেন, পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, এই জন্য একটা গাইড বুকস দিয়েছেন, যেই বুক অর্থাৎ বইটি দ্বারা আমরা আমাদের গন্তব্য স্থান অর্থাৎ জান্নাত, এই জিনিসটা আমরা পাবো কিভাবে, এই জন্য কোরআন আমাদের জন্য আল্লাহ তাআলা দিলেন, নাজিল করলেন মানুষকে। এই একটা পরশ পাথর, এই যে যাকে বলা হয় এই কোরআন, এই কোরআনের ছোঁয়া যাকে লেগে যাবে, যে কোরআনের মধ্যে ঢুকে যাবে, কোরআনকে বাস্তবায়ন করবে, সেই কেবল নিজের জীবনকে চালাতে পারবেন। আর যদি কোরআন ছেড়ে দিয়ে মানুষ জীবন যাপন করে, তার লাইফ, তার জীবনটাকে পরিচালনা করে, দুনিয়ার যত মানবিক যত মন্ত্র তন্ত্র, যত মতবাদ, যত থিওরি নিয়ে যদি সে মানে, তাহলে তার কি হবে? সে জীবনে সাকসেসফুল হবে না। কেন হবে না আপনাকে আমি একটু বলি। যখন কোরআন নাজিল হয়নি, কোরআন পৃথিবীতে আসেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সংগঠন তৈরি করেছিলেন, যার নাম হচ্ছে হিলফুল ফজল। এই সংগঠনটি করেছিলেন কেন করেছিলেন? এর কারণ আছে। এই জন্য করেছিলেন যে মানুষ ব্যবসা করছে, ব্যবসা করতে গিয়ে তারা চুরি করে নিচ্ছে, মিথ্যা কথা বলছে, মানুষের মালকে আত্মসাৎ করে নিচ্ছে, মেয়েদের উপরে অত্যাচার চালানো হচ্ছে, বাড়ি বাড়িতে হানাহানি, এক অপরকে কাটাকাটি শুরু হচ্ছে। তো বিশ্বনবী বললেন কি করা যায়, অন্তত একটা যুবকদেরকে নিয়ে একটা সংগঠন করা হোক যাতে এগুলো নির্মূল করা যায়। এরপরও বিশ্বনবী সম্পূর্ণ সাকসেস করতে পারেননি যতক্ষণ না আল্লাহ তাআলা এই কোরআন না দিয়েছেন। এখন জানবো কোরআন, তোমার পরিচয় কি? তোমার পরিচয় কি? তুমি কোথা থেকে এসেছো? তোমার আসার কাজ, তোমার ডিউটি কি? কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন ঠিকই উত্তর দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের ঠিকানা সম্পূর্ণ দিয়ে রেখেছেন। কোরআনটা হচ্ছে আমাদের জন্য ফুল ভলিউম। এই কোরআনটা দেখে দেখে আমাদের জীবন বাস্তবায়ন করতে হবে। আর নবী হচ্ছেন আমাদের জীবনের মেসেঞ্জার, তিনি আমাদের দেখিয়ে দেবেন তোমরা এইভাবে তোমার জীবনটাকে তুমি অতিবাহিত করবে। তিনি হচ্ছেন আমাদের মডেল। আমার আল্লাহ বলছেন লা উকসিমু বিহাদাল বালাদ, এখানে আল্লাহ তাআলা শহরের কথা নিয়ে এসেছেন। এই কোরআনটা কোথায় নাজিল হয়েছে? একটা হচ্ছে মক্কা মুকাররমা, একটা হচ্ছে মদিনা মুনাওয়ারা। দুইটা দেশকে, দুইটা শহর কেন্দ্রিক এই কোরআনটাকে নাজিল করা হয়েছে। এবার কোথায় কোথায় নাজিল হয়েছে আল্লাহ তাআলা এরপরে বলছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিনি ফলের দুইটি কসম খেয়েছেন, তিন এবং ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন, এবং একটা তুর পাহাড়ের কসম খেয়েছেন। যেই তুর পাহাড়টা সামান্য জায়গাটার কসম, মানে আপনার নাম নিয়েছেন, গোটা শহরের কিন্তু নাম নেই নাই। যেখানে তাওরাত নাজিল হয়েছে নবী মুসা আলাইহিস সালামের উপরে, ওই জায়গাটায় শুধু কেবল কোরআনে স্থান পেয়েছে। আর যখন কিনা মক্কা এবং মদিনার ব্যাপারে বলতে গিয়েছেন ওয়াহাদাল বালাদিল আমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা এবং মদিনা দুটাইকে ধরেছেন। আপনার শুধু গারে হীরাটা বলা হয় নাই, যেমন মুসার ক্ষেত্রে তুর পাহাড়কে ধরেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটা শহরের সম্মান এত দিয়েছেন। যেই শহর মালদা নয়, আপনাদের ভালুকা নয়, হরিশ্চন্দ্রপুর নয়, যেই শহর দুটার নাম হচ্ছে, একটা হচ্ছে মক্কা মুকাররমা আর একটা হচ্ছে মদিনা মুনাওয়ারা। সেই শহর কেন্দ্রিক নাজিল হওয়া। এবার আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি ছিলে কোথা থেকে তুমি আসলে তো আগে তুমি কোথায় ছিলে? তো কোরআন বলবেন আমি লাউহে মাহফুজে ছিলাম, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আমি মানে আপনার কি ওই মাহফুজে আমি রক্ষিত, মানে সুন্দর স্থানে ছিলাম, মানে গণ্ডির মধ্যে ছিলাম। ওইখান থেকে আস্তে আস্তে আল্লাহ আমাকে দুনিয়ায় ধীরে 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 পাঠিয়েছেন। এবার আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ? তো কোরআন বলবে শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি রমজান মাসে নাজিল হয়েছে। পৃথিবীর যত গ্রন্থ আছে, গ্রন্থকে আপনি প্রশ্ন করেন, ওর ক্ষমতা নাই। কোরআন সে আপনার অন্য যত গ্রন্থ আছে, যত বেধর্মী আছে, যত ধর্মাবলম্বী আছে, আপনি তাদের গ্রন্থকে প্রশ্ন করেন, প্রশ্নের উত্তর সম্পূর্ণ দেবে না। কিন্তু আপনি এমন একটি কোরআন পেয়েছেন, এ কোরআনকে আপনি বলেন, তো কোরআন বলছে আমি রমজান মাসে নাজিল হয়েছি। কোরআন বুঝলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছ, তো বলো তুমি রাতে হয়েছ না দিনে? তুমি রাতে এসেছো না দিনে এসেছো? তো কোরআন বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আপনার এমন একটা রজনী, এমন একটা সম্মানিত রাত, ওই রাতে আমি আপনার কিনা কদরের রাতে নাজিল হয়েছে। কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআন রে তুমি পৃথিবীতে কেন এসেছো? তো কোরআন বলবে হুদাল লিন্নাস, আমি মানুষকে সঠিক রাস্তা দেখানোর জন্য আমি এই পৃথিবীতে নাজিল হয়েছে। এমন একটা সময় ছিল, যেই সময়
মানুষের তারতম্য করতে শিখতো না, তারতম্য করতে শিখতো না। যেটা আমার বাপ, এ বাপকে আমাকে কেমন সম্মান দিতে হবে এটা জানতো না। একটা মেয়ে যদি রাস্তায় যেত, ওই রাস্তায় যেতে যেতে মেয়েটা যে এক ধার থেকে ওই ধার যে মানে নিশ্চিত যাবে এর কোনো গ্যারান্টি ছিল না, এর নিশ্চয়তা ছিল না। এত খাতারনাক যুগ। একটা মা, একটা বোন পেটে বাচ্চা নিয়ে আছে, ওই 7 মাসের 8 মাসের গর্ভবতী মহিলা, সে রাস্তা দিয়ে যাচ্ছে, তো রাস্তা দিয়ে যাচ্ছে 4-5টা যুবক দাঁড়িয়ে বসে আছে, যে বলছে হবে আচ্ছা বলতো এই মেয়েটার পেটে পেটে বেটা আছে না বেটি আছে, ছেলে আছে না মেয়ে আছে? বলছে কে আমি কি যে আছে, তো চ একটু ফেলে দেখেলি। মেয়েটাকে ধরে নিল, ধরে নেওয়ার পর মেয়েটার মাঝখান থেকে পেট ছিঁড়ে দিল, ছিঁড়ে দেওয়ার পর ছেলেরা মেয়ে আছে এটা দেখছে। প্রতিযোগিতা, মানে মেয়েটার মূল্যই নাই। ওরা দুজনে বললো 3 জনে যে মেয়েটার পেটে কি আছে ছিঁড়ে দেখে নেবো, তাহলে ঝামেলা শেষ। মেয়েটাকে ধরলো, ছিঁড়ে ফেলে দিল। এমন একটি জামানা। শুধু তাই নয়, বিশ্বনবী ঘরে ঘুমিয়ে আছেন, হঠাৎ করে রে একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলেন। তখন খাদিজাকে বলছে, এরে খাদিজা, কি কেমন আমি একটা এত রাত্রে গভীর রাতে আমি শিশু বাচ্চার কান্নার আমার কিসের যেন আওয়াজ পেলাম। যখন বিশ্বনবী বলছেন, খাদিজা রে তুমি যাও তো ওই পাশের বাড়িতে কিসের কান্না আওয়াজ পাওয়া যাচ্ছে, একটু রাতে রাতে তদন্ত নেওয়া যাক। তখন খাদিজা, মা খাদিজা চলে গেলেন বাইরে। বাইরে যাওয়ার পর বাইর থেকে এসে বাড়িতে এসে বিশ্বনবীকে বলছেন, ও দয়ার নবী গো, কিছু নয়, আজকে একটা ছোট বাচ্চা আতুর ঘরে জন্ম নিয়েছে, কন্যা সন্তান হয়েছে, এই জন্য তার বাপ মা বাচ্চার গলা টিপে মেরে দিল। জামানা জাহেলিয়া, মেয়েকে মেরে দিল কেন? কন্যা সন্তান হয়েছে, নিবে না তাই। বিশ্বনবী চলে গেলেন গারে হিরাতে। গারে হিরাতে যাওয়ার পর গারে হিরাতে গিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেলেন। এমন মগ্ন হতে 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 শেষ সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করলেন। কোন বেরাগী মৌনদাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। কোন বিরাগী মৌনদাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। কি সাধনায় মগ্ন হলো, কারবা প্রেমে মন মজিল। কি সাধনায় মগ্ন হলো, কারবা প্রেমে মন মজিল। কারবা প্রেমে আকুল আশা অন্তরে তার বাজে। কোন বেরাগী মৌনদাসী হীরা গুহার মাঝে। হঠাৎ হলো জানা জানি, কানা কানি আসলো প্রিয় অসীম বাণী। হঠাৎ হলো জানা জানি, কানা কানি আসলো প্রিয় অসীম বাণী। আধার ধরা আলো হলো কোরআনের নূরের তাজে। কোন বিরাগী মৌনদাসী হীরা গুহার মাঝে। কোন বিরাগী মৌনদাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাযিল করলেন। এবার কোরআন থেকে আমরা জানব কোরআনটা কেন আল্লাহ পাঠালেন। আল্লাহ নবীকে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর।
আমার আল্লাহ বলছেন, ও নবী, আমি আপনাকে একটা কিতাব দিলাম, আমি আপনাকে একটা কোরআন দান করলাম, যেই কোরআনটার মাধ্যমে আপনি মানুষকে হেদায়েতের রাস্তা দেখাবেন। মানুষ এখানে রাস্তা পাবে, নিজের ভুলটা সে বুঝতে পারবে, নিজের মনুষ্যত্ব তারতম্য সে বুঝতে পারবে, চলতে গিয়ে তার চলার ফেরার আচরণ আখলাক যে আছে এগুলো থেকে সে সঠিক জায়গায় ফিরে আসবে। কোরআন এ আসলো, জাহিলিয়াত দূর হয়ে গেল। কেমন জাহিলিয়াত দূর হলো? উমার বলছে যে আমরা ছিলাম অসভ্য জাতি, আমরা ছিলাম লাঞ্ছিত জাতি, আমাদের কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না। যখন আমরা কোরআনকে ধরলাম, কোরআনকে মেনে চললাম, তখন আমরা হয়ে গেলাম সভ্য জাতি, আমরাই চলে গেলাম ওপর লেভেলে, আমরা হয়ে